তো ফাইনালি ফেসবুক থেকে কিন্তু আপডেট চলে এসছে। যাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেমটা এসেছিল সেটা কিন্তু সলভ হওয়া চালু করে দিয়েছে, এবং কি তার মধ্যে ডেট দিয়ে দিয়েছে যে কবে সলভ হবে। এবং তোমরা এটা দেখবে কি করে, এই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর কি কি করতে হবে। আর যাদের যাদের এই ডেটটা দেখাচ্ছে না তারা কি করে বুঝবে যে তাদের কবে ঠিক হবে, তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি না দেখো তাহলে কিন্তু একটুও বুঝতে পারবে না। অনেকেরই কিন্তু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের ওখানে দিয়ে দিয়েছে ডেট যে 8 থেকে 10 অক্টোবরের মধ্যে ঠিক হয়ে যাবে, আর অনেকেরই কিন্তু ওখানে কোনো ডেটই দেয়নি যে ওখানে কবে সলভ হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, নাহলে কিন্তু একটুও বুঝতে পারবে না। যাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বা প্রবলেম এসেছে, এই ভিডিওটা আজকে তাদের জন্য। তো তোমরা প্রথমে দেখে নিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে, সেখানে গিয়ে দেখবে যে তোমাদের কেউ ডেট দিয়েছে কি দেয়নি। এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ভিউয়ে ক্লিক করবে। ক্লিক করার পর সবার প্রথমে যেটা থাকবে না, রিভিউ ইস্যু উইথ ইউর পেজ, এনে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবে কি ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, এখানেই কিন্তু তোমাদের তারিখটা দিয়ে দিবে যে ইন্ট হবে কত তারিখের মধ্যে, এখানে দিয়ে দিবে। আর যদি না দেয় তাহলে তোমরা দেখে নাও যে কী করে তোমরা এটা দেখতে পাবে যে তোমার সমস্যাটা কী হবে। আর তোমাদের ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট ওয়ালা প্রবলেমটা এসেছে, এটা আসার পর তোমাদের কী কী মানে ক্ষতি হয়েছে। তোমাদের প্রথমত তোমরা যে টাকাটা আর্নিং করেছো সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টের মধ্যে পেড হচ্ছে না, এবং কি তোমার সব কিছু সাসপেন্ড করে, তুমি যে ভিডিও আপলোড করো না কেন সেই ভিডিওতেই কিন্তু মনিটাইজেশন পজ বলে অপশান চলে আসছে। যেমন দেখতেই পাচ্ছ যে কয়েকটা ভিডিও আপলোড করা আছে, সেখানে কিন্তু টু ইস্যুস করে মনিটাইজেশন পজ লিখে চলে এসেছে। কারণ কেন এসেছে, কারণ আমার ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা এসেছে, যার ফলে আমার মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন দুটো সাসপেন্ড হয়ে গেছে। ওই জন্যই কিন্তু এখানে ইস্যুস প্রবলেম চলে এসেছে। তোমাদের এরকম আসছে হয়তো, তো এরকম তোমরা ভাবো না যে এরকম এসেছে দেখে তোমরা এগুলো সব ডিলিট করে দেবে, সেটা মোটেও করবে না। এটা থাকুক, যদি থাকে তবেই তোমার চ্যানেলটা রিভিউ হবে, রিভিউ হয়ে তারপরেই তোমার কিন্তু সলভ হবে। তো তোমাদের টেনশন হওয়ার কোনো দরকার নেই। আর যাদের পে আউট সমস্যা হচ্ছে, যে পে আউট হোল্ড হয়ে আছে, তো এটা আবার সলভ হবে কি করে। তোমাদের যে পে আউট হোল্ড হয়ে আছে, তোমরা এটা সলভ করবে কিভাবে। তো তোমরা অনেক ভিডিও দেখে নিয়েছো যে রিপোর্ট করলে সলভ হয়ে যাবে বা আদার্স কিছু করলে সলভ হয়ে যাবে। তোমাদেরকে একটাই কথা বলবো, যে যেদিন ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বা প্রবলেমটা সরে যাবে, সরে যাওয়ার পরেই কিন্তু তোমার যেটা হোল্ড আছে না, হোল্ডের এটা উঠে যাবে, আর তারপরেই কিন্তু তোমার টাকা পেড হয়ে যাবে। আর তোমরা ভাবছো যে আমার ওটা আছেই তারপরেও কিন্তু তুমি পেড করবে, সেটা কিন্তু হবে না। এরকম হয়েছিল, খুব কম লোকের হয়েছিল। তোমরা যখন একবার এখানে রিফ্রেশ করবে, তোমরা এখানে দেখবে পেজ হ্যাজ সাম ইস্যু আছে, যখনই একবার রিফ্রেশ করবে তখনই কিন্তু এখানে দেখতে পাবে যে ওয়াচ ইট অ্যাট রিস্ক, এরকম কিন্তু অ্যাড রিস্ক বলে কিন্তু চলে আসবে। আর তোমাদেরও কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাদের এখানে দেখতে পাবে যে তোমাদের যেখানে ডেটটা আসেনি, তোমরা অনেক ইউটিউবে ভিডিও দেখে নিয়েছো যে এখানে সবার মানে ডেটটা শো করছে, কিন্তু তোমার যে শো করছে না। তো তোমার ভয় পাওয়ার দরকার নেই। তোমার ডেটটা কোথায় আসবে, তোমার ডেটটা কিন্তু ডাইরেক্ট জিমেলের মধ্যে আসবে। তোমাকে ফেসবুক টিম কিন্তু ওখান থেকে মেসেজ করবে, মেসেজ করে তোমাকে ডেটটা পাঠিয়ে দেবে। যেমন দেখতেই পাচ্ছ এখানে আমাকে ফেসবুক টিম পাঠিয়ে দিয়েছে, আমার 6/10/2026 মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে, মানে অক্টোবরের দিকে ঠিক হয়ে যাবে। তোমাদের কিন্তু এরকমভাবে পাঠিয়ে দেবে। তো তোমাদেরকেও আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছায়। টাটা।